আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হাসানুর রহমান। আজকে আলোচনা করব আমরা পাইল নিয়ে। তো আমাদের ফাউন্ডেশন দুই টাইপের ফাউন্ডেশন হয়, একটা হচ্ছে আমাদের শ্যালো ফাউন্ডেশন আর একটা হচ্ছে ডিপ ফাউন্ডেশন। তো আমরা আজকে আলোচনা করব ডিপ ফাউন্ডেশন নিয়ে। সেই ডিপ ফাউন্ডেশনের মধ্যে হচ্ছে পাইল ফাউন্ডেশন অন্যতম। তো এই পাইল ফাউন্ডেশন দুই টাইপের দুই না আরও একাধিক টাইপের পাইল ফাউন্ডেশন হয়। তো আমরা আলোচনা করব মূলত আজকে কাস্ট ইন সিটু পাইল নিয়ে, যেটা সচরাচর অনেক বেশি ইউজ হয়, আমরা সবচেয়ে বেশি দেখি ইউজ করতে। তো আজকে দেখবো যে কাস্টিং ফাইল কিভাবে ডিজাইন করতে হয় এবং সেই অনুযায়ী আমরা হচ্ছে যে আমাদের লোডের রেসপেক্টও ডিজাইন করা যায় কীভাবে, এবং বিএনপিসি আমাদের কী গাইডলাইন দিচ্ছে সেটাও একটু ফলো করব। তো যার জন্য আমরা হচ্ছে এখন দেখতে পাচ্ছেন একটা দুটো টেমপ্লেট। একটা আমরা দেখতে পাচ্ছি হচ্ছে প্রিকাস্ট ফাইলের জন্য, এবং অপর একটা দেখা যাচ্ছে হচ্ছে কাস্টিং সিটু ফাইলের জন্য। তো আজকে আমি কাস্টিং সিটু ফাইল নিয়ে কথা বলবো, প্রিকাস্ট ফাইলটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। তো আমরা যাচ্ছি কাস্টিং সিটু ফাইলে। তো কাস্টিং সিটু ফাইলের এইখানে আমরা বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি। যেমন আমরা হচ্ছে যে এই সেলটাতে দেখতে পাচ্ছি কি, হ্যাঁ, এখানে আমরা দেখতে পাচ্ছি যে লোড আমাদের হচ্ছে যে পার পাইল কি পরিমাণ লোড নিতে পারতেছে বা পাইলের উপর কি পরিমাণ লোড আসতেছে সেই লোডটা এখানে দিতে হবে। সেটা কোথায় পাবো? আমাদের যে লোড টোটাল যে কলামের নিচে লোডটা আসছে সেই লোডটাকে যদি আমরা কি করি, পাইলের ক্যাপাসিটি দিয়ে ভাগ দিই, তাহলে পার পাইলে কতটুকু লোড আসতেছে সেটা কিন্তু অনায়াসেই বোঝা যাচ্ছে, বা পাইলের ক্যাপাসিটিটা কত সেটা আমরা পাচ্ছি। সো এটা আমরা দেখে নিব প্রথমে, এবং সেই লোড অনুযায়ী আমরা হচ্ছে যে কী করবো, পাইলটা ডিজাইন করব। আমরা যদি ধরি একটা পাইলের উপরে কত 150 কিপ লোড আসছে সাপোজ, তো আমরা এটা 150 কিপটা এখানে দিয়ে দেব। ধরেন আমাদের এইখানে টোটাল হচ্ছে যে যদি এমন হয় যে আমাদের এইখানে টোটাল 450 কিপ লোড আছে কলামের নিচে, তো আমরা হচ্ছে তিনটা পাইল দিচ্ছি বা তিনটা পাইল আসছে, তাহলে পার পাইলে কত 150 গুণন 3 450, তাই না? তাহলে আমরা এখানে 150 কিপ লোড প্রোভাইড করব। এরপর দেখতে হবে ডিজাইন ক্যাটাগরি কিসের ভিতরে পড়ছে। আমরা যে ফ্রেমটা ডিজাইন করছি, স্ট্রাকচার ডিজাইন করছি, তখন হচ্ছে আমাদের এটা কোন সিসমিক ডিজাইন ক্যাটাগরির ভিতরে পড়ছে। এটাকে সিসমিক ডিজাইন ক্যাটাগরি বিতে পড়ছে, মানে অর্ডিনারিতে পড়ছে, না ইন্টারমিডিয়েট, নাকি হচ্ছে স্পেশাল রেইনফোর্সমেন্ট, সেটা আমাকে আইডেন্টিফাই করতে হবে। সো আমরা এখানে যদি ড্রপডাউনে ক্লিক করি, এখানে হচ্ছে তিনটা ক্যাটাগরি পাবো। ওএমএফ মানে অর্ডিনারি মোমেন্ট ফ্রেম, আইএমএফ ইন্টারমিডিয়েট মোমেন্ট ফ্রেম, এবং এসএমএফ হচ্ছে স্পেশাল মোমেন্ট ফ্রেম। তো আমরা ধরে নিচ্ছি এটা আইএমএফ এ পড়ছে, সো আইএমএফ দিয়ে দিলাম। এরপরে আমাদের হচ্ছে যে এখানে বেশ কিছু জিনিস লাগবে, যেমন পাইলের ডায়ামিটার, কত মিলি ডায়ার হচ্ছে পাইল ইউজ করব। তো আমরা ধরে নিচ্ছি এটা 16 মিলি। তো আমরা ধরে নিচ্ছি এখানে 16 মিলিমিটার ডায়ার হচ্ছে যে আমরা পাইল ইউজ করব, এবং পাইলের লেন্থ ধরি হচ্ছে 75 ফিট বা 70 ফিট। আমরা ধরলাম যে পাইলের ডায়ার হচ্ছে 70 ফিট। এবার আরেকটা বলছে স্টিল অফ ডায়ামিটার। তো আমরা আসলে এখানে কত মিলি ডায়ার স্টিল ব্যবহার করব সেটা এখানে প্রোভাইড করব। এখানে আমরা ধরলাম 16 মিলি ডায়ামিটার স্টিল ব্যবহার করব, এবং কোয়ান্টিটি স্ট্রেন্থ কত, কিন্তু বিন্ডিসে বলা আছে মিনিমাম হচ্ছে যে কোয়ান্টিটি স্ট্রেন্থ হইতে হবে কত 21 মেগাপাস্কেল। 21 মেগাপাস্কেল আই মিন প্রায় 3100 পিএস এর মতো আসে। 3000 দিলে একটু কম আসে, হ্যাঁ, মোটামুটি 3100 পিএস এর মতো আসে। তো আমরা আসলে মিনিমাম 3100 পিএস এখানে প্রোভাইড করব। সো এখানে একটা নোটিস প্রোভাইড করতেছে যে ডিক্রিজ পাইল লেন্থ অর ইনক্রিজ পাইল ডায়ামিটার বলতেছে। এইখানে যে রেশিওটা আছে সেই রেশিও অনুযায়ী বলতেছে যদি আমরা পাইল 70 ফিট ব্যবহার করি, তাহলে আমাদের হয় ডায়ামিটার বাড়াইতে হবে, 16 ইঞ্চির জায়গায় আর একটু বাড়াইতে হবে, অথবা যদি 16 ইঞ্চি ডায়ামিটার রাখতে চাই পাইলের লেন্থ কমাইতে হবে। এখন পাইলের লেন্থ তো কমানো আসলে পসিবল হয় না অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে কী করতে হয়, আমাদের ডায়ামিটারটাই বাড়াই দিতে হয়। তাহলে আমরা এটা 18 ইঞ্চি যদি দেই, তাহলে আমাদের এখানে মেসেজটা চলে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 70 ফিট পাইলের জন্য আমরা হচ্ছে যে কি 18 ইঞ্চি হচ্ছে পাইল ব্যবহার করব, এবং রড 16 মিলি ব্যবহার করলে আসলে কতটা রড লাগে সেটা আমরা দেখব। তো এখানে দেখতেছি যে আমাদের 16 মিলি যদি রড ব্যবহার করি, সেইখানে হচ্ছে যে আমাদের স্টিল আসতেছে হচ্ছে 6টা 16 মিলি বার। এখানে আমরা দেখতে পাচ্ছি, যদি একটু দেখাই, আচ্ছা এখানে একটা দেখতে পাচ্ছি যে 6টা 16 মিলি বার আমরা হচ্ছে ব্যবহার করছি। সো এখান থেকে আমরা এটাকে ব্যবহার করছি, এবং এখানে আমরা যদি দেখি স্পাইরাল, আমাদের স্পাইরাল রেইনফোর্সমেন্ট সেটা আসলে কতটুকু আসছে সেটা দেখতেছি যে আমাদের এইখান থেকে এই পর্যন্ত 7.5 ফিট পর্যন্ত আমাদের স্পাইরাল রেইনফোর্সমেন্ট আসছে কি 8 mm বার 3 ইঞ্চি পর পর, ঠিক আছে। এবং
আরেকটা হচ্ছে স্পাইরাল রেইনফোর্সমেন্ট 8 mm 6 ইঞ্চি পর পড়ছে, বাকি যে লেন্থটুক আছে এইটুকের ভিতরে। টোটাল আমাদের পাইল লেন্থটা হচ্ছে 70 ফিট, এটা এখানে শো করতেছে। এখন এইটা যদি আমাদের কোনোবারে যদি এরকম না হয়ে এটা যদি আইএমএফ হয়ে না হয় এসএমএফ হইতো, আমরা এসএমএফ যদি সিলেক্ট করতাম তাহলে আমরা দেখতেছিলাম এখানে স্পাইরাল রড 10 mm চলে আসছে এখানে, ঠিক আছে। এই স্পাইরাল রডটা আসছে কত 10 mm, এটা হচ্ছে 10 mm এবং স্পেসিংটা যা আছে আসছে। আচ্ছা, সো এটা গেলো হচ্ছে পাইলট ডিজাইনটা। আমরা হচ্ছে কি এইটা আসলে রেফারেন্সটা কি, এইটার রেফারেন্সটা হচ্ছে যে এইখানে এখানে আমাদের কি বলছে বিএনবিসিতে যে গাইডলাইন দিছে মিনিমাম রেইনফোর্সমেন্ট, এটা হ্যাঁ এটা হচ্ছে মিনিমাম রেইনফোর্সমেন্ট। এখানে মিনিমাম রেইনফোর্সমেন্ট দিতে হবে এবং মিনিমাম বার হচ্ছে যে স্পাইরাল হচ্ছে যে আমরা কত ইঞ্চি পরপর দিতে পারবো, এখানে মিলিমিটার দেওয়া আছে, কত মিলি দিতে পারবো এবং কত মিলি বারটা দিতে পারবো সেটা। এবং আমাদের যে মেইন বার সেগুলো হচ্ছে যে এখানে যে মেইন বারটা আসলে সাইজ কত হবে, কত হইলে কত হবে, এবং পাইলের ডায়ামিটারটা আসলে কত হলে আমাদের মেইন বার কয়টা লাগবে, মিনিমাম কয়টা বার দিতে হবে, এটা মেইন মিনিমাম রেইনফোর্সমেন্ট, এটা দিতেই হবে, এর থেকে কম দেওয়া যাবে না। এখন যদি বিভিন্ন কেসে হয় যে না আমাদের লোড অনেক বেশি, সেই ক্ষেত্রে আসলে আমাদের ডিজাইনটা কেমন হবে, আমরা শুধু কি মিনিমাম রড দিয়ে ডিজাইন করবো না, এর থেকে তো বেশি রড আসতে পারে। তখন আমরা যদি মিনিমাম 1% ধরে ডিজাইন করি তাহলে আমাদের কি হবে, এক্ষেত্রে মিনিমাম রেইনফোর্সমেন্ট ইউজ 1% অফ স্টিল, যদি এটাকে আমরা চেক মার্ক করি, হ্যাঁ তাহলে আমরা দেখতেছি এখানে 10টা রেইনফোর্সমেন্ট লেগে যাচ্ছে, ঠিক আছে। যদি আমাদের অনেক বেশি হচ্ছে যে আসে লোড আসে বিল্ডিংয়ে, ধরেন এটা যদি প্রায় 200 কিপের মতো যদি থাকতো তাহলে কি হতো, বা আরও বেশি 250, সাপোজ যদি এরকমটা হয় তাহলে পাইলের তো শুধুমাত্র ক্যাপাসিটি তো আসলে যদি আমরা মনে করি যে খালি আমাদের স্ক্রিন ফ্রিকশন বা সয়েলের ব্যারিং ক্যাপাসিটি থেকে এই করবো তা কিন্তু না, কারণ লোডটা তো আমাকে মাটিতে ট্রান্সফার করতে হবে। সো এখানে শুধু কনক্রিট দিয়ে দিলে হবে না, এখানে রেইনফোর্সমেন্টও লাগবে, সেক্ষেত্রে আমরা এই পরিমাণ রেইনফোর্সমেন্ট প্রোভাইড করতে পারবো এখানে, বা আমাদের করতে হবে আর কি। আর যদি আমরা পাইলের স্ট্রেংথটা যদি আরও বাড়ায় দিই তাহলে কিন্তু এটা কমে যাবে। আমরা যদি পাইলের স্ট্রেংথ যদি কোনো কারণে এটা 4K সাইজ যদি করতে পারি বা আরও বেশি, যদি আমরা এটা সরি 4 তো না, এটা নর্মালি কত পাইলের স্ট্রেংথ আমরা 3500 PSI রাখলাম, স্টিল 60 গ্রেড রাখলাম, বা এখানে চাইলে আমরা 72.5 গ্রেডের স্টিলও ব্যবহার করতে পারি, তবে আমরা 60 গ্রেড দিয়েই ম্যাক্সিমাম ডিজাইন করে থাকি এবং ফ্যাক্টরি সেফটি এখানে 1.5 রাখা হয়েছে। এবং এটা আসলে কিভাবে ক্যালকুলেশন করছি সেটা রেফারেন্সটা হচ্ছে আমি এই যে এই ফর্মুলা থেকে নেওয়া হয়েছে, এবং স্পেসিং এর যে এটা সেটা স্পেসিং ক্যালকুলেশন করা হয়েছে এখান থেকে। তো আমরা চাইলে এটা দেখে পাইলের হচ্ছে যে রেইনফোর্সমেন্ট এবং হচ্ছে যে স্পাইরালের যে রেইনফোর্সমেন্ট স্পেসিং সেটা আসলে ক্যালকুলেশন করা যাবে এখানে। এটা আমরা ছিলাম নর্মালি কিসের, আমরা যা শুধু যদি 1% স্টিল ব্যবহার করি তাহলে হচ্ছে যে আমরা এইটা রেইনফোর্সমেন্ট চলে আসবে, এবং যদি আমরা খালি এই টিকটা উঠায় দেই, হ্যাঁ এই চেকমার্কটা যদি উঠায় দেই তাহলে কিন্তু আমাদের এখানে মিনিমাম যে রেইনফোর্সমেন্ট সেটা আসলে এখানে চলে আসতেছে। তো এইভাবে আমরা হচ্ছে যে কি করতে পারি, একটা পাইলের স্ট্রাকচারাল ডিজাইন করতে পারি এইভাবে, এবং রেইনফোর্সমেন্ট স্পাইরাল রেইনফোর্সমেন্টও বের করতে পারি যে আসলে কতটুকু পরপর হবে। এটা গেলে হচ্ছে আমাদের পাইলের ক্ষেত্রে, এবং আমরা আরেকটা জিনিস বের করতে পারি পাইল ক্যাপের যে ডিস্টেন্স এটাও বের করতে পারি। সেটা কেমন হয়, আমরা জাস্ট একটা টেবলেট হিসাবে আসলে দুই পাইলের ক্ষেত্রে দেখাইছি এখানে যে যদি আমাদের পাইলের ডিস্টেন্সটা 3D হয় আর কি, তাহলে হচ্ছে যে এরকম হবে। এটা যদি 3.5D হয় তাহলে হবে অন্যরকম। এটা নর্মালি কি 3D বেশি ব্যবহার করা হয়, ডি মানে হচ্ছে পাইলের ডায়ামিটারটা 3 গুণ ব্যবহার করা হয়। আরেকটা হচ্ছে যে আমাদের 0.5D হচ্ছে এটা কি লিখছে পাইল ক্যাপ এস টু পাইল এইচ। সো এখানে যদি আমরা দেখি পাইল ক্যাপ এস টু পাইল এইচ মানে এইখান থেকে এইখানে আসলে ডিস্টেন্সটা কত, সেটার জন্য আসলে 0.5D আসলে ব্যবহার করা হয় নর্মালি। চাইলে থেকে কম বেশি হতে পারে, তবে নর্মালি এটা ইউজ করা হয়। তবে এটা মিনিমাম বলা হয়েছে কত 4 ইঞ্চির কম হওয়া যাবে না, মিনিমাম 4 ইঞ্চি হইতেই হবে, তার উপরে হইতে পারে বাট এর থেকে কম হওয়া যাবে না। সো এটা আমাদের খেয়াল রাখতে হবে। এবং এখানে এটা যদি আমরা পাই তাহলে কিন্তু নর্মালি আমরা হচ্ছে পাইলের ডায়ামিটার থেকে আমরা এই 3Dর মাধ্যমে কিন্তু এইটা আমরা বের করতে পারি। 3D মানে যদি আমরা ক্যালকুলেশন করি হচ্ছে আমরা যে ডায়ামিটার যদি 18 ইঞ্চি হয় 18 গুণন 3 54, তাহলে আমাদের কি হবে 54 মেজারমেন্ট অ্যাকচুয়ালি হবে কোথা থেকে, এই সেন্টার থেকে
এই পাইলের সেন্টার পর্যন্ত হলো 54 ইঞ্চি। এবং এইখান থেকে যদি আমরা 0.5D ধরি তাহলে আসলে কত আসতেছে, 0.5D যদি ধরা হয় তাহলে আসতেছে আমাদের 18 ইন্টু 0.5, 9 ইঞ্চি। তাহলে আমরা এখানে পাচ্ছি এটা 9 ইঞ্চি, রাইট? আচ্ছা, এখানে আমরা পাবো হচ্ছে এতটুকু অংশ পাবো হচ্ছে 9 ইঞ্চি। ইভেন এইখান থেকে হচ্ছে পাইলের যে সেন্টার পর্যন্ত ডিস্টেন্স সেটা কত, সেটাও 9 ইঞ্চি। কারণ হচ্ছে 18 ইঞ্চি যদি পাইল হয় তার অর্ধেক কত হয়, অর্ধেক হচ্ছে 9 ইঞ্চি। তো এইটুকু হচ্ছিল 18 ইঞ্চি, 9 ইঞ্চি 9 ইঞ্চি, এইটুকু হচ্ছে 18 ইঞ্চি। এবং এইখান থেকেও এই পর্যন্ত হচ্ছে 18 ইঞ্চি এবং এইটুকু হচ্ছে 54 ইঞ্চি। টোটাল যদি যোগ করি 18 18 54, তাহলে আমাদের আসে 72 ইঞ্চি। সো এইভাবে আমরা হচ্ছে পাইল ক্যাপের এরিয়ার লেন্থটা বের করে নিতে পারি যে আসলে কেমন হতে পারে। সো এটার আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এসএমএফ দিলে আমাদের এখানে স্পাইরাল রেনফোর্সমেন্ট 10 মিলিমিটার কেন দিতে হয় এবং মিনিমাম 3 ইঞ্চি সেন্টার টু সেন্টার কেন আসে, এইটার একটা রেফারেন্স আমাদের বিএনপিসিতে এখানে বলা আছে। এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে যদি এটা স্পেশাল এনফোর্সমেন্ট হয় বা স্পেশাল ডিটেইলিং হয়, কাস্টিং সি টু পাইল বা সিসমিক ডিজাইন ক্যাটাগরি এসডিসি ডি এর ভিতরে পড়ে এবং সিসমিক জোন যদি 4 এ হয়, হ্যাঁ জোন যদি 4 এর ভিতরে হয় তাহলে কি হবে, তাহলে হচ্ছে 10 mm স্পাইরাল ডায়া এবং 75 মিলিমিটার পিচ। মানে এটা কি এই আমাদের হচ্ছে যে স্পাইরালটা দিতে হবে হচ্ছিল 75 মিলিমিটার। হ্যাঁ, যেখানে বলা আছে 10 mm ডায়া 75 মিলিমিটার সেন্টার টু সেন্টার। এবং এটা কতদূর পর্যন্ত হবে, এটা এইখান থেকে আসবে 5D মিনিমাম, 5D অথবা আচ্ছা 1800 মিলিমিটার, এর ভিতর থেকে যেটা ম্যাক্সিমাম সেইটা আসলে আমাদের ব্যবহার করতে হবে। 5D যদি বড় হয় তাহলে ওটা নেব, আর অথবা 1800 মিলিমিটার, এইটা আমাদের মিনিমাম আসতে হবে। এতটুকু ডিস্টেন্স পর্যন্ত হবে 10 মিলি 75 মিলিমিটার এবং বাকি যে ডিস্টেন্সটা হবে এটা হবে 10 মিলি 150 মিলিমিটার। 150 মানে সমান সমান কত, 6 ইঞ্চি, আর 75 মানে হচ্ছে হলো 3 ইঞ্চি। সো এটা হচ্ছে আমাদের স্পেশাল যে পাইলটা হবে তখন এটা আমাদেরকে ডিটেলিংটা স্পাইরাল রেনফোর্সমেন্ট কিন্তু এটা আসলে দিতে হবে, এটা বিএনপিসি অনুযায়ী। এবং বাকি যে পাইলের যে বডিতে যে রেনফোর্সমেন্ট লাগবে সেটা এখানে ক্যালকুলেশন করলাম। সো এইভাবে আমরা হচ্ছে কি একটা কাস্টিং সি টু পাইলের ডিজাইন খুব ইজিলি করে ফেলতে পারি।